ॐ ज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नन्मे गौरतिष्ठे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपपदायिने गौरकथादामोदाय नगरग्रामतारिणे हरि ओम तत्सत्। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সবাইকে দ্বাদশী তিথি এবং ঝুলন যাত্রা উৎসবে আজকে যে তৃতীয় দিন, এই তৃতীয় দিনে আমরা ভগবানের ঝুলন কথা এবং রাধাকৃষ্ণের যে মহিমা সেই উম, শ্রবণ করার সুযোগ পাচ্ছি। এই জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ যারা যারা ক্লাসে অংশগ্রহণ করছেন। আপনাদেরকে আমি চৈতন্য চৈতন্য থেকে শ্রীমতী রাধারানীর যে অবস্থান বা তার যে মর্যাদা সেটা কোথায়, আদি লীলা 4th অধ্যায়ে 214 থেকে 229 নম্বর শ্লোক পর্যন্ত রয়েছে। শ্রীমতী রাধারানী ইজ দ্য টপ মোস্ট গোপী। টপ মোস্ট গোপী। ঠিক আছে, আমরা এখন দেখবো। এরপরে আমরা মাঝখানে ঐশী মাতাজির শ্রীমুখ থেকে রাধা কৃষ্ণ প্রাণামর ভজন শুনবো। ঠিক আছে, হরিবোল প্রভু হরিবোল। আমরা আগে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের যে রাধারানী অবস্থান দেখবো। দেখুন, চৈতন্য চৈতামৃতে আছে আদি লীলা। অনেকে চৈতন্য চৈতামৃত এখনো পড়েননি, নাম শুনেছেন, তাই না? দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাধারানীর যে হ্যাঁ। অবস্থান। তিনি যে টপ মোস্ট গোপী, মানে বৃন্দাবনেশ্বরী।
শ্রীমতী রাধারানী। কামগন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম, নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধ হেম। তাহলে আমি যে প্রথম থেকে বলছিলাম, চিন্ময় জগতে যেটা প্রেম, এই জগতে সেটা বিকৃত হয়ে গেছে, উল্টো হয়ে এই জগতে সেটা কাম, কামে পরিণত হয়েছে। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি প্রেম, তারে বলি কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে না প্রেম নাম। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আর গোপিকাদের প্রেম হচ্ছে কাম গন্ধহীন, লেশ মাত্র নেই, তা নির্মল উজ্জ্বল এবং তপ্ত কাঞ্চনের মতো বিশুদ্ধ। একদম 24 ক্যারেটের সোনা। 20 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, 23 ক্যারেট। আর 24 ক্যারেট মানে কি, একদম কোনো খাত নেই। তাই গোপীদের প্রেমের মধ্যে কোনো কাম নেই। এটা হচ্ছে একদম নির্মল। এই স্থিতি আমাদের বুঝতে হবে। গোপিকারা কেমন হয় দেখুন, গোপিকারা সেবা করছেন কিরকম করে। কৃষ্ণের সহায় গুরু বান্ধব প্রেয়সী, গোপিকা হয়েন প্রিয়া মেলা তো সখী বুঝিয়ে দাসী। গেল। আমি প্রথম দিন টাইম বলেছিলাম হয়েছে। মাধুর্য রসের মধ্যে, মাধুর্য রসের মধ্যে কি আছে, সেই দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য সবটাই আছে। এখানে শেষ শ্লোকই বলছে, কৃষ্ণের সহায় গুরু বান্ধব প্রেয়সী, গোপিকা হয়েন প্রিয়া শিষ্যা সখী দাস। ব্রজগোপিকারা কৃষ্ণের সহায় গুরু, বান্ধবী, প্রেয়সী, প্রিয়া শিষ্যা, অন্তরঙ্গা সখী এবং দাসী। 5 প্রকারের কি আছে, গোপী আছে, বুঝলেন। সখী আছে, সখী, প্রিয় সখী, উম প্রাণ সখী, প্রিয় নর্ম সখী, এরকম 5 প্রকারের সখী আছে। বুঝা গেল? এটা আনন্দ জৈব ধর্ম গ্রন্থে আছে। সখী, প্রিয় সখী, প্রাণ সখী, প্রিয় নর্ম সখী এবং আরেকটা আছে, এবার 5 প্রকার সখী আছে। সহায়া গুরব শিষ্যা, ভোজিষ্যা বান্ধবা স্ত্রিয়, সত্যম বদামি তে পার্থ, গোপ কিম মে ভবন্তি না। হ্যাঁ, কৃষ্ণ এই গোপী প্রেমামৃতে এই শ্লোকটা বলছে। হে পার্থ, অর্জুনকে বলছিল, আমি তোমাকে সত্য সত্যই বলছি যে গোপীরা আমার সহায় গুরু, শিষ্যা, শিষ্যা মানে কি, দাস্য, দাসী, বান্ধবী এবং স্ত্রী, তারা যে আমার কি নয় তা আমি জানি না। বুঝতে পারছেন? তারা যে আমার কি নয় তা কৃষ্ণ বলছে আমিও জানি না। তো কৃষ্ণের স্ত্রী কি করে গোপীরা? কৃষ্ণ যখন ব্রহ্মাকে বিমোহন করেন, 1 বছর ধরে কৃষ্ণ প্রত্যেকটা গোপবালক বন্ধুর রূপ ধারণ করে, বিষ্ণুই গোপবালক রূপ ধারণ করে প্রত্যেকের গিয়েছিলেন। আর পূর্ণমাসী যোগমায়া তখন এই 1 বছরের মধ্যে বৃন্দাবনে যত যুবতী কুমারী গোপীরা ছিল সবার বিয়ের আয়োজন করেছে। কার সাথে? অন্য কোনো গোপবালকের সাথে, ব্রজের অন্য কোনো ঘরের ছেলের সাথে। আর যে ঘরে বিয়ে হয়েছে ওখানে তো কে আছে? ওই গোপবালকের বেশ ধারণ করে ভগবান স্বয়ং রয়েছেন। এই কারণে বৃন্দাবনের ওই 1 বছরে সবার বিবাহ হয়, ওই যুবতী গোপীদের, কৃষ্ণের প্রেয়সীদের। আর প্রত্যেকের সাথে কৃষ্ণের বিবাহ হয়েছিল। বুঝা গেল? প্রত্যেকের সাথে কার বিয়ে হয়েছিল? কৃষ্ণের। হুম। তাই কৃষ্ণ হচ্ছেন প্রত্যেকের স্বামী। 1 বছর পরে যখন ব্রহ্মা আসেন, আবার সেই তার যে চুরি করা গোপবালক বন্ধুদেরকে ফেরত দিয়ে যান, তখন কৃষ্ণ আবার কি হয়ে যান, সবাই কৃষ্ণের মধ্যে মিলিত হয়ে যান। আর গোপবালকরা যার যার ঘরে যায়, ওরা বুঝতে পারে না। এই কারণে কৃষ্ণ হচ্ছেন সবার স্বামী। গোপিকা জানেন কৃষ্ণের মনের অবাঞ্ছিত, প্রেম সেবা পরিপাটি ইষ্ট সমিহিত। গোপীরা শ্রীকৃষ্ণের মনের বাসনা জানেন এবং তারা জানেন তাকে আনন্দ দান করার জন্য কিভাবে পরিপূর্ণরূপে তার প্রেম সেবা করতে হয়। তাদের পরম প্রেমাস্পদের সন্তুষ্টি বিধানের জন্য অত্যন্ত দক্ষতা সহকারে তারা তার সেবা করেন। এই ঝুলন লীলা একটা সেবা। তারা জানেন ভগবান ঝুলন লীলাতে আনন্দ পাবেন। ভগবান বলার আগে ওনারা আয়োজন করে ভগবানকে নিমন্ত্রণ করেন। কি নিমন্ত্রণ? হে গোবিন্দ, হে কানাই, আজকে কিন্তু বিকেলে ঝুলন লীলা হবে, তাই না? বলার আগেই কৃষ্ণ প্ল্যান করার আগে ওরা জেনে যায় যে, ওরা সব জানেন।
হ্যাঁ, তাই তিন ধরনের ভক্ত আছে: উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারী। কনিষ্ঠ মানে সবচেয়ে নিম্ন স্তরের, বুঝা গেল? এরপরে আছে আরেকটা আছে অধম, মানে নিম্ন স্তরেরও নিচে। তাই শ্লোক আছে ভাগবতে, যজাতি, যদু, যদু এটা বলেছিলেন, মহারাজ যদু, যে যদু বংশে কৃষ্ণ আসেন, বলছে উত্তম চিন্তিতাম কুর্যাৎ প্রক্তকারে চ মধ্যমা অধম শ্রদ্ধয়া কুর্যাৎ। তারপরে আরেকটা আছে, যাই হোক, উত্তম চিন্তিত কুর্যাৎ মানে উত্তম ভক্ত কি করবে, গুরুদেব, সিনিয়র অথরিটি বলার আগে বুঝে যাবে কি করতে হবে, বলার আগে সে বুঝে যাবে। উত্তম চিন্তিত কুর্যাৎ, সে চিন্তা কর বাসন মাঝে। গোপিকারা কৃষ্ণের মনের বাঞ্ছিত জানেন, প্রেম সেবা মানে সেবাটা করবে প্রেম সেবা, জ্বালা সেবা না, যে আমি সেবা করতে গেলে তো জ্বালা আসে যায়। আমি সেবা করছি আর কেন যে করছি, কি জন্য আসছি, কেন করতেছি, এটা সেবা হচ্ছে না, ওটা কর্ম হচ্ছে। সেবা হবে প্রেম সেবা, সেবা হবে কি, প্রেম দিয়ে প্রীতি সহকারে। যেটাই করি আমি, সেটা ঝাড়ু দিই, বাথরুম পরিষ্কার করি, আর যেটাই করব সেটা যখন মনে মনে করবো আমি কৃষ্ণের জন্য করছি, রাধারানী দেখছে, গুরুদেবের জন্য করছি, তখন সেটা প্রেম সেবা হবে। আর যদি মনে করো ওই সেবাটা আমাকে অথরিটি দিছে, হ্যাঁ, তখন মনে হবে আমি, আমাকে শোষণ করছে, শাসন করছে, শোষণ করছে, আমাকে ইউজ করছে, এটা মনে হবে। তাই সেটা প্রেম সেবা হবে না, পরিপাটি হবে না। তাই উত্তম চিন্তিত কুর্জাত প্রক্তকারিচ মধ্যমা, যারা মধ্য আমাদেরকে বললে করে, না হলে বুঝে না। ও যা বলার আগে কিছু মানে তা বুঝতে পারে না কি করতে হবে, ওকে বলতে হবে, আর বললে সে করবে। আর না বলে আমি কেন করবো, আমাকে তো বলে নাই, হ্যাঁ, আমাকে বলছে নাকি আমি করব? কিন্তু খিদে লাগলে প্রসাদটা যে নিয়ে খেতে হবে, এটা তো কেউ বলতে হয় না। ওটা ঠিক মতো ভালো ভালো আইটেমটা নিয়ে, ওটা বলা যায় না, বলতে হয় না, না, ফাঁকি দেয়া, সেবা ফাঁকি দেয়া, ওটা বলতে হবে না। কিন্তু মধ্যম দিকে তা ভালো আছে যে বললে করে। আর কনিষ্ঠ অধিকারী বললে অধম অশ্রদ্ধা কুজ্জাত, মানে অশ্রদ্ধা সহকারে করবে, শ্রদ্ধা সহকারে করবে না, মানে করবে কেন, ঠেকায় পড়ে গেছে আমি সেবাটা করব, করতে হচ্ছে, কিন্তু কি সহকারে করবে, অশ্রদ্ধা, শ্রদ্ধা নাই। মধ্যম অধিকারী হচ্ছে কি, বললে করে। উত্তম অধিকারী বলার আগে বুঝে যায় কি করতে হবে। আর কনিষ্ঠ অধিকারী করলে, হ্যাঁ আমাকে সেবা দিছে, আর কাউকে দেখে না, আমাকে পাইছে শুধু সেবা করানোর জন্য, এটা মনে করবে কনিষ্ঠ অধিকারী। আর তার চেয়ে নিচু আছে কি, বললেও করবে না। বললে ও আমি তো শুনি নাই, আমাকে বলছিলেন নাকি, ও আমি তো তখন মনে হয় জবে ছিলাম নাকি অন্যদিকে খেয়াল ছিল, আমি তো শুনি নাই। মানে সে বললেও শুনলেও জানলেও বুঝলেও করবে না, কি করবে, ফাঁকি দিবে। কিন্তু এখানে গোপিকাদের সেবাটা হচ্ছে প্রেম সেবা, পরিপাটি, ইষ্ট সমিহিত, অত্যন্ত দক্ষতা সহকারে পরম প্রেমাস্পদের সন্তুষ্টি বিধানের জন্য তারা সেবা করতেন। মত মাহাত্ম মত সর্প সপর্জম শ্রদ্ধা মন মনোগতম জানন্তি গোপিকা পার্থ নান্য জানন্তি তত্ত্বতঃ। কৃষ্ণ বলছে আদি পুরাণে, হে অর্জুন, হে পার্থ, আমার মাহাত্ম্য, আমার সেবা, আমার প্রতি শ্রদ্ধা, আমার মনের ভাব কেবল গোপীরাই জানেন, স্বরূপত অন্য কেউ আর জানে না। দেখুন গোপীদের মাহাত্ম্য বা গোপীদের যে অবস্থান, গতকাল আমি ক্লাসে বলেছিলাম যে গোপিকাদের যে প্রেম, সেটা যে ভগবানের অন্য ব্রজবাসীর থেকে, মথুরা বৃন্দাবন তো দূরের কথা, ব্রজবাসী বাকি সবার থেকে, যশোদা মা থেকে পর্যন্ত, আর যশোদা মা পর্যন্ত গোপী মানে রাধারানীর চরণে কান্না করেছিল যে আমার কৃষ্ণ কানাকে ফেরত দাও। বুঝা গেছে? গোপী প্রেম হচ্ছে উন্নত উজ্জ্বল, জয় জয় রস জল সর্বরসার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় উজ্জ্বল রস, সর্বরসার পরকীয়া ভাবে যাহা জগতে প্রচার। তাই ভগবানের মাহাত্ম্য, ভগবানের সেবা, ভগবানের যে শ্রদ্ধা এবং ভগবানের মনের ভাব শুধু গোপিকারা জানেন। তাহলে গোপিকারা মানে যত গোপী আছে কৃষ্ণের প্রেয়সী, তাদের কথা বলছেন। কিন্তু এখন দেখুন কৃষ্ণ কি বলবেন, যে সেই গোপীগণ মধ্যে উত্তম রাধিকা রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। গোপীগণের মধ্যে শ্রীমতী রাধা রানী হচ্ছেন সর্বোত্তমা, রূপে গুণে সৌভাগ্যে এবং প্রেমে তিনি সর্বশ্রেষ্ঠা।
এটা কেন বলছি, আমরা পড়ছি এই যে রাধাকে ঝুলন লীলা যে হচ্ছে, আমরা যেন শ্রীমতী রাধারানীর অবস্থান বুঝতে পারি। তো বুঝতে তো পারবো না যেন অন্তত পরে কিছু ধারণা নেই। গোপীগণের মধ্যে শ্রীমতী রাধারানী সর্বোত্তমা, রূপে গুণে সৌভাগ্যে তিনি প্রেমে সর্বশ্রেষ্ঠা। তিনি সর্বশ্রেষ্ঠ সুন্দরী, সবচাইতে গুণবতী, সর্বোপরি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ প্রেয়সী। এই যে এই শ্লোকটাও তিনি বলেছিলাম, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপীশ সেবিকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, রাধাকুণ্ড তেমন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়। এই পদ্মপুরাণে আছে শ্লোকটা। তৈলক্য পৃথিবী ধন্যা, কত সুন্দর শ্লোক দেখুন। এই শ্লোকটা ভালো করে দেখুন। হ্যাঁ, নতুন নতুন শ্লোক পড়াচ্ছি আপনাদেরকে। এগুলো হচ্ছে শাস্ত্রের সবচেয়ে গুরু গুরু বিষয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামিতে লিখেছেন। তৈলাক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধা বিদা মম। আমার মতো একটা প্রিয় শ্লোক। হে পার্থ, ত্রিভুবনে এই পৃথিবী বিশেষভাবে ধন্য। স্বর্গমত্ত পাতালের মধ্যে পৃথিবী হচ্ছে সবচেয়ে ধন্য। কেননা এই পৃথিবীতে রয়েছে বৃন্দাবন নামক পুরী। স্বর্গেও বৃন্দাবন নাই, নরক রসাতলের দিকে মানে পাতাল লোকেও বৃন্দাবন নাই। বৃন্দাবন শুধু আছে এই ভারতবর্ষে, বাংলাদেশের পাশে, উত্তর পাশে বৃন্দাবন, আপনাদের খুব কাছে বৃন্দাবন। আমেরিকা থেকে কত দূরে, তাই না? পৃথিবীর মধ্যে হলেও ভারতবাসী, বাংলাদেশবাসী যে কত ধন্য। কেন? বাংলাদেশের কাছেই ভারত, ভারতের কাছে, ভারতের মধ্যেই ইউপি, উত্তরপ্রদেশে বৃন্দাবন, মথুরা মন্ডল, মথুরা জেলা, দিল্লির পাশে। আর লন্ডন আমেরিকা হইলে যে কত দূরে। আর সেখানে গোপিকারা বিশেষভাবে ধন্য। তাহলে বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ কারা? গোপিকারা। কেননা তাদের মধ্যে রয়েছে আমার শ্রীমতী রাধারানী। কৃষ্ণ বলছে মম রাধা। দেখুন, মম মানে আমার, রাধা অবিদা, রাধা রানী আমার রয়েছে সেখানে। এটা আদি পুরাণে আছে। রাধা সহ ক্রিয়া রস বৃদ্ধির কারণ, আর সব গোপীগণ রস উপকরণ। তাই অন্য সমস্ত গোপীরা কি করবে? শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণ লীলাবিলাসে আনন্দ বৃদ্ধি করে। তাদের উভয়ের আনন্দ বৃদ্ধির উপকরণ রূপে গোপীকারা আচরণ করেন। কোন গোপী আশা করে না যে আমি শ্রীমতী রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণকে কি করব, উপভোগ করব, কৃষ্ণের সাথে লীলা করব। কোন গোপীর মনে এটা আসে না। সবাই চায় কি করে রাধারানী এবং কৃষ্ণের সাথে মিলন হয়ে তাদেরকে আনন্দ দিবে। এ জগতে সবাই ঈর্ষাপরায়ণ। একজনের চেয়ে একজন ভালো কিছু পাচ্ছে, ভালো কিছু সম্পর্ক হচ্ছে, অন্যরা দেখে কি হবে, জেলে জ্বলে যাবে। আর ব্রজবাসী গোপিকারা সবসময় চেষ্টা করে কি করে রাধা কৃষ্ণে মিলন করাবে। ওরা দুজনে কি করবে? হ্যাঁ, আনন্দ ভাগ পেতে হবে, আমরা খুব ওটা দেখে আনন্দ পাবো, ব্যাস। এটা হচ্ছে একমাত্র বাসনা, আর কিছু বাসনা নাই। আর কোনো বাসনা নাই। যে একটা লীলা আছে, ললিতা দেবীকে নিয়ে কৃষ্ণটা ঝুলন লীলা করতে চাচ্ছে, কিন্তু ললিতা দেবী উঠছেন না, না এটা আমার স্থান না, এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর স্থান, আমি পারবো না। নারদ মুনির অনুরোধে ওই লীলাটা শুনবো আমরা একদিন। তা দেখুন এখানে রাধারানী কৃষ্ণের সেবা করার জন্য গোপিকারা হচ্ছে উপকরণ। এই যে সখীর কথা বলেছিলাম না, বৃন্দাবনে পঞ্চবিধ সখী আছে। সখী, এই নিত্য সখী, প্রিয় সখী, প্রাণ সখী, পরম প্রেষ্য সখী। মানে এটাকে প্রিয় নর্ম সখীও বলে, পরম প্রেষ্য সখী। তাহলে পাঁচ প্রকারের সখী আছে: সখী, নিত্য সখী, প্রাণ সখী, প্রিয় সখী, পরম প্রেষ্ঠ সখী। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর এই সমস্ত সুন্দরী সহচরীরা শ্রীকৃষ্ণের প্রেম উদ্দীপনে অত্যন্ত দক্ষ। পরম শ্রেষ্ঠ সখী হচ্ছে 8 জন। এই যে সবচেয়ে শ্রেষ্ঠ যে পরম শ্রেষ্ঠ সখী, এরা 8 জন। এবং রাধা কৃষ্ণের প্রেমলীলা তারা কখনো শ্রীকৃষ্ণের পক্ষ অবলম্বন করে, আবার কখনো শ্রীমতী রাধারানীর পক্ষ অবলম্বন করে এমন এক বিশেষ অবস্থা সৃষ্টি করে, যার ফলে মনে হয় তারা একজনের থেকে অন্যজনের প্রতি অধিক অনুরাগ প্রদর্শন করে। তার ফলে রসাস্বাদন আরো মধুর হয়ে ওঠে। তার মানে মাঝে মাঝে এই রাধারানী তোমার কথা ঠিক না, তুমি ঠিক মতো করছো না, সবাই কৃষ্ণের পক্ষ হয়ে যায়। আবার সবাই রাধারানীর পক্ষ হয়ে যায়, এই কৃষ্ণ তুমি তো ছলিয়া, তুমি তো মানে বকাটে, তুমি তো কপট, প্রতারক। এভাবে করে কৃষ্ণের দোষ, এইভাবে লীলাকে আস্বাদন করায়। বুঝা যাচ্ছে? হ্যাঁ, আর পড়াবো শ্লোকগুলো, বলেন ভালো লাগছে? হ্যাঁ প্রভু। বলেন। হ্যাঁ, এটা কিন্তু অমৃতের অমৃত পড়াচ্ছি আজকে। রসগোল্লার উপরে কিছু থাকলে সেটা রসমলার উপরে। কৃষ্ণের বল্লভা রাধা কৃষ্ণ প্রাণধন, তাহা বিনু সুখে হেতু নহে গোপীগণ। শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণ বল্লভা এবং শ্রীকৃষ্ণের প্রাণধন।
তাকে ছাড়া গোপীরা শ্রীকৃষ্ণকে আনন্দ দান করতে পারেন না। বুঝা গেল? যেদিন ঘরে হলুদ থাকবে না, মরিচ থাকবে না, লবণ কি হলুদ মরিচ মশলা থাকবে না, রান্না হবে যদি লবণ থাকে। আর যদি লবণ থাকবে না, সব থাকবে, কোনো কিছু ভালো হবে না। তা রাধারানী যদি না থাকে, শ্রীমতী রাধারানী না থাকলে কোনো লীলাই হবে, জমবে না। যেদিন নায়িকা, ওই যেদিন বললাম না, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকা শিরোমণি রাধা ঠাকুরানী, নায়িকা হচ্ছেন শ্রীমতী রাধারানী। আর শ্রীমতী রাধারানী যদি না থাকেন, ওই লোকটা আইছে কারণ, শ্রীমতী রাধারানী না থাকলে কখনোই এই কোন লীলাই সংগঠিত হয় না। তাই সবাই অপেক্ষা করে কখন শ্রীমতী আসবে। আর কৃষ্ণ মাঝে মাঝে এত আর্লি চলে আসে, মানে লীলা আস্বাদন করার জন্য, লীলা করার জন্য কৃষ্ণের এত উদ্গ্রীব, এত আগ্রহ, কৃষ্ণ আধা ঘন্টা 1 ঘন্টা আগে চলে আসে। আর এসে বসে থাকে, কোথায় শ্রীমতী রাধারানী? গোপীরা এসে যায়, শ্রীমতী রাধারানী কোথায়? রাধারানী তো এখন সাজতেছে, সেজে গুজে আসবে, সবাই অপেক্ষা করে শ্রীমতী রাধারানীর জন্য। কৃষ্ণ পর্যন্ত অপেক্ষা করে। তাই এখানে দেখছেন, গোপীরা কৃষ্ণকে রাধার আনন্দ দিতে পারে না যদি সেখানে রাধারানী না থাকে। তাই রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তার অবস্থা আমি আজকে কি শিখাচ্ছি, পড়াচ্ছি, রাধারানী ইজ দ্য টপ মোস্ট গোপী। কংসারয়পি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম রাধা মাধায় হৃদয়ে তত্ত্যাজ ভজ সুন্দরী। কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলার আনন্দ উৎসবে শ্রীমতী রাধারানীকে হৃদয়ে ধারণ করে অন্যান্য ব্রজসুন্দরীদের ত্যাগ করেছিলেন, কেননা তিনি হচ্ছেন ভগবানের বাসনার সার অনুভবের প্রধান নায়িকা। এটা গীত গোবিন্দ থেকে উদ্ধৃত। ঠিক আছে, আর পড়াবো না, ঠিক আছে। এখন আমরা ঐশী মাতাজির রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর গান ভজনটা শুনবো একদম। এই যে পয়েন্ট আমরা শেষ করেছি সেখানে এই ভজনটা এখন খুব মানাবে। মাতাজি শুরু করুন। হরে কৃষ্ণ। সবাই গাইবেন মাতাজির পরে পরে। চক্রবর্তী প্রণাম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো। জয় শ্রী রাধা মাধব কি জয়, জয় অষ্টসখী কি জয়। মাইক্রোফোন একটু কাছে এসে বলুন, তাহলে একটু সাউন্ড ভালো ক্লিয়ার হবে। রাধা কৃষ্ণ প্রাণ মৃদঙ্গের কথা তো না, তো বাজে কথা হবে। মোর যুগালো কিশোর। সবাই মুখ খুলে, রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ প্রাণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ সবাই মুখ খুলতে প্রাণ পারেন, আনমোড করে কীর্তন করবেন। যুগল ভিডিও অন কিশোর। করুন। রাধা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণ মোর যুগল যুগল কিশোর। কিশোর। জীবনে মরণে গতি হারি নাহি মোর। জীবনে মরণে গতি আর নাই মন। জীবনে মরণে গতি হারি নাহি মোর। জীবনে মরণে গতি আর নাই মন। রাধা কৃষ্ণ প্রাণ মোর এ বলো তো সেবক বাবু, আপনি কথা বলছেন। কিশোর। রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ যুগল কালিন্দির কোলে কেলি কদমের বন। কালিন্দির কুলে কেলি কদমের রতন বেদীর
বসাবো দুজন রাধনা বেদির বসাব রাধা কৃষ্ণ 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 যুগল রাধা কৃষ্ণ সবাই ঠিক করে গাইবেন, তাহলে গাইবেন। শ্যাম গৌরী রঙ্গে দিব চন্দনের গন্ধ শ্যাম করি অঙ্গে দিব চন্দনের গন্ধ চামর ঢুলাব কবে হেরিব মুখ চন্দ্র চামর ভুলাব কবে হেরিব মুখ রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে মালতী মালা দেব দোহারে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে আধারে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ ললিতা বিশাখাদি যত আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ গায় করিব সেবা চরণার রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় বিলাস সেবায় বিলাস করে নরোত্তম বিলাস করে নরোত্তম সেবায় বিলাস করে নরোত্তম
রাধা একসাথে কৃষ্ণ রাধা প্রাণ কৃষ্ণ কৃষ্ণ প্রাণ মোর যুগল গীতা রাধা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণ যুগল যুগল গীতা জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাই সবাই ধন্যবাদ, হরে অনেক হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম এই আমার রাম সর্দার গো কীর্তন করে না, কথা বলে। হ্যাঁ, জয় রাধা মাধব জয় রাধা মাধব অষ্ট সখী জয় অষ্ট সখী জয় জয় রাধা মাধব, জয় রাধা রাধা মাধব, আসর সখী জয় রাধা মাধব। জয় প্রভু পদ জয় প্রভু পদ গুরুদেব জয় গুরুদেব জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি নিতাই গৌর বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। ধন্যবাদ। হরে কৃষ্ণ। ঐশী মাতাজি কোন জায়গা থেকে কীর্তন করেছেন? খুলনা? আমি ঢাকায় আছি ঢাকায় হ্যাঁ, ঢাকাতে প্রভু ঢাকাতে হচ্ছে গায়িকা, আর মৃদঙ্গ বাদক হচ্ছে যশোরে। এরকম সিস্টেম কোথাও দেখেছেন আপনারা? আহ এটা না হচ্ছে প্রভু। ইসকন। জুমের মাধ্যমে হ্যাঁ, কেউ ঢাকায়, কেউ মৃদঙ্গ বাজাচ্ছে যশোরের রামসরা রূপসার মন্দির থেকে, আর কেউ গাচ্ছে ট্রাক চালায় চালায় সেখান থেকে। যাক, সবাইকে ধন্যবাদ, মাতাজিকে ধন্যবাদ, কীর্তন করেছেন, ভজনটা গাইয়ে আমাদের সবাইকে শুনিয়েছেন। শাওমি, এটা উনি কে? শাওমি যাচ্ছে নাম লেখা নেই। আর মাতাজি চেষ্টা করুন ভালো করে গাইবেন আরো, আমরা প্রার্থনা করি যেন তাল আর একটু, আর দূরে হ্যাঁ তো প্রভু মৃদঙ্গ কৃপা কাছে নাই, তাই রাখবেন তাল ঠিক মতো ধরা হয় না। আর যারা গাচ্ছে ওনারা আপনারা গাইবেন ঘরে মাঝে মাঝে, তাহলে তাল টাল আসে যাবে আস্তে আস্তে। এখন ভাদ্র মাস তালও পাকছে গাছে, অনেক তাল। আমাদের ধামে একটা তাল আছে, তাল গাছ আছে, প্রতিদিন তাল পরে পেকে পেকে। তো তালের পিঠা খাওয়াবো সবাইকে, নমস্কার। তালের পিঠা খাওয়ালে তাল আসে যাবে। হরে কৃষ্ণ। দামে আসবেন সবাই, তালের পিঠা খাওয়াবো, সবাই তাল ধরতে পারবেন। হ্যাঁ, ভজন কীর্তনের তাল। মাতাজি কোথা থেকে বলছেন? স্বামী? আমি আজ সাবিত্রী মাতাজি ঝিনাইদহ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ওই সাবিত্রী। গীতিকা মাতাজি মানে। ও আচ্ছা আচ্ছা, সাবিত্রী সত্যবান। সত্যবান কোথায় আছে? আর ঠিক আছে। সবাই খুব আনন্দ পেয়েছেন না এই রাধা কৃষ্ণের যে ভজন কীর্তন, আর যে দিব্য লীলাবিলাস, দিব্য অবস্থান, ওনাদের যে মহিমা, এটা যাতে আমরা শ্রবণ করি, আমরা আস্বাদন করি, আমাদের যে হৃদয় সুন্দর পবিত্র হয়। আমার তো মনে হচ্ছে ভজনটা কীর্তনের সময় একটা হৃদয়ে শান্তি এসে গেছে। তো এই হৃদয়ে শান্তি আনন্দ সব হবে যদি আমরা রাধা কৃষ্ণের কথা নিয়মিত শ্রবণ করি। ঠিক আছে, ঐশী মাতাজি বলুন, হাত তুলেছেন। হ্যাঁ প্রভু বলতে চাচ্ছিলাম যে অনেক সময় একা একা আমরা ভজন করি মানে অতটা আনন্দ পাওয়া যায় না, এই যে একটু আগে আমরা যখন মানে সংকীর্তন হচ্ছিল একসাথে মানে একটা অন্যরকম আনন্দ অনুভব হয়েছে হুম আমাদের হুম সকলের হুম। মাঝে। সেটাই, কলিযুগের সংকীর্তন, সবাই মিলে কীর্তন। আর মৃদঙ্গের তাল, আপনি মৃদঙ্গ শোনা গেছে কি আপনার গানে ওখান থেকে? মৃদঙ্গ না সাউন্ড? প্রভু শোনা যায়নি না শোনা যায়নি তো ও, তাই তো, তাই শোনা যায়নি। হ্যাঁ মৃদঙ্গের সাউন্ড শোনা যায়নি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে রাখবো। আস্তে আস্তে যেটা আমরা আজকে শ্রীমতী রাধারানী এবং গোপীদের যে মেন হচ্ছে, কেউ ঈর্ষাপরায়ণ নন,
ওখানে কেউ ঈর্ষা করে না যে রাধারানীর প্রতি, রাধারানী কেন এক শ্রীমতী শুধু কৃষ্ণের সাথে বিহার করবে, কৃষ্ণের সাথে লীলা বিলাস করবে, কৃষ্ণের সাথে ঝুলনে বসবে, আমরাও বসবো। কারোর মধ্যে এই ধারণা এই চিন্তা আসে না। বুঝা গেছে? শুধুমাত্র কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য, কৃষ্ণকে সেবা করার জন্য, রাধারানীকে ছাড়া কৃষ্ণকে আনন্দ দিতে পারে না, রাধারানীকে কি করে কৃষ্ণের সাথে মিলন করাবে, এটাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য। লাইফ, এম ইন লাইফ, জীবনের লক্ষ্য। ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে জাগরণে স্বপ্নে সব সময় একটাই চিন্তা, কি করে রাধারানীর মাধ্যমে কৃষ্ণকে আনন্দ দিবে, ব্যাস রাধারানীকে সামনে রাখবে। এ জগতে হচ্ছে আমরা সামনে যেতে চাই। কেমনে আমাকে একটু সবাই চিনবে জানবে, আমি একটু প্রিয় হব, আমি একটু প্রিয় হতে চাই। ঠিক আছে? আমি একটু পপুলার হতে চাই। ফেসবুকে রিল করে, ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ভাবে কি করে ভিডিও টিডিও দিয়ে, কেন? শুধু কি হওয়ার জন্য? হিরো হিরোইন হওয়ার জন্য। আর ওখানে বৃন্দাবনে একমাত্র সেট আপ, জন্ম জন্মান্তরের জন্য, অনাদিকালের জন্য সেট আপ, হিরো হিরোইন হচ্ছে কে? রাধা কৃষ্ণ। মল্লিকা চন্দ্রিতা মাতাজি বলুন, 1 মিনিট সময় আছে। হরে, আপনার চরণে প্রণাম, সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণে প্রণাম। প্রভু, গতকালকে আমি আহ, যেভাবে মিস্টেক করে ফেলেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আসলে আমি কৃষ্ণ হ্যাঁ, সমস্যা নেই, বলরাম। আমরা দেখেছি, বুঝতে পেরেছি আপনি কৃষ্ণ বলরাম ছিলেন। প্রভাতকে আমরা সমাধি মন্দির দর্শন করেছি। আমরা খুব ভাগ্যবান যে হ্যাঁ, সমাধি মন্দির দর্শন করেছি। হরি বল। সমস্যা নেই মাতাজি, ঠিক আছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় ঝুলন যাতে মহামা সব কি যায়, বসে গৌর ভক্তবৃন্দ কি যায়, জগত শিল প্রপাত কি যায়। রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, হরি হরি বল। এই ভজনটা কীর্তন করবেন, গাইবেন, দেখবেন এই ভজনের মধ্যে সব নির্যাস দিয়েছেন নরোত্তম দাস ঠাকুর। আগামীকাল সবাই টাইম মতো জয়েন করবেন, আমরা লীলা, অন্য কোনো লীলাতে প্রবেশ করব। সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।